আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, সকলকে মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি আজকে মূলত আপনাদের সম্মুখে আলোচনা করব একটি রসমকে কেন্দ্র করে, যে রসমাতটা লাহুয়াল হাদিস আর কোরআনের অপব্যাখ্যা করে আমাদের সমাজে প্রতি বছর মহাসমারোহে পালিত হয়, খুব জাঁকজমকের সাথে এবং সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবা হয় এবং আমাদের তথাকথিত মৌলভী সাহেবদের ভিতরে একদল আর এক দলের বিরুদ্ধে এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি দেখা যায়। তো আমরা আল কোরআন থেকে দেখব যে এটার সপক্ষে আল্লাহ পাক কি বলেছেন, কোরআনে এর কোনো সমর্থন আছে কিনা। তো বিষয়টা যেহেতু সমাগত, এই জন্য আমি আজকে অনিচ্ছা সত্ত্বেও অনলাইনে অ্যাড দেখলাম, মেয়েরা এসে গান গাচ্ছে, আসছে শবে বরাত। তো গত জুমায়ও মসজিদে শুনতেছিলাম, আমাদের পাশের খতিব সাহেব, এই প্রত্যেক খতিবরা এগুলোই বলে থাকে, তারা একটা হাদিস রাসূলের নামে বলে থাকে, যে হাদিসে মানে এসব বোঝা যায় যে এগুলো মৌলবীদের তৈরি করা, অত্যন্ত সুন্দরভাবে ইনিয়ে বিনিয়ে হাদিসটাকে প্লেস করে এবং তারা বলে যে শবে বরাত তথা শাবান মাস আসলে রমাদানের প্রস্তুতিমূলক আল্লাহ রসুল নাকি দোয়া করতেন। সেই দোয়াটা ওখান থেকে পড়তেছিল, আমার মনে ছিল, তো এখনই এই মুহূর্তে আমার ব্রেনে আসতেছে না, আল্লাহ মনে এসে গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাজান। যেহেতু রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। তো রমাদানের পূর্ব প্রস্তুতি হিসাবে নাকি শবে বরাতকে পালন করা হয়ে থাকে। শবে বরাত কি বিষয়, এটা নিয়ে আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমাদের একজন প্রসিদ্ধ সুন্নি বক্তা আলাউদ্দিন জিহাদি, তার বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাই, আপনারা শুনুন।
হবে, কারা কারা নতুন করে আবার জন্ম হবে, কোন কোন যুবকেরা এই 1 বছরে বিবাহ শাদী করবে, কাদের সন্তান জন্ম হবে, কার ব্যবসা বাণিজ্য কি হবে, কার ব্যবসায় লাভ হবে, কার লস হবে, কার রিজিকের কি ফায়সালা, পুরো বাৎসরিক বাজেটটা আমার আল্লাহ লাইলাতুল বারাতে নির্ধারণ করে। সুবহানাল্লাহ। এরপর আরো হাদিস রয়েছে। তো সম্মানিত সুধী দর্শক শ্রোতা, এভাবে করে কাহারো বিরুদ্ধে কথা বলা আমার অভ্যাস নাই, বা আমি ইচ্ছা করলেও করতে চাই না। মানে এগুলো অনেক সময় মনে চায় যে এগুলো সব এক একটা করে ধরে ধরে কথা বলি, আর বললেও বলতে পারি, কিন্তু এগুলো বলতে মনে চায় না। এগুলো আমাদের উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে বালাগ পৌঁছে দিয়া, আমা আল্লাহ রসুলিল্লাল বালাগুল মুবিন। তো যেহেতু অনেকেই প্রশ্ন করে থাকেন যে সব আলিম উলামারা এরা কি কম বোঝে নাকি, এরা কি কিছুই জানে না, তো আপনারা টিভির পর্দায় এখন দেখবেন শবে বরাত নিয়ে পক্ষ বিপক্ষে আলোচনা, অনলাইনে পক্ষে বিপক্ষে আলোচনা, কেউ পক্ষে কেউ বিপক্ষে। আহলে হাদিসদের তো আমাদের আবরার সাহেব একেবারে শবে বরাত প্রমাণ করতে যে আহলে হাদিসের বড় শায়েখকে কুপকাত করে দিয়েছেন। আমার শায়েখ ছিলেন এক সময় তিনি। যাই হোক, আমি এগুলো বলতে চাই না। এগুলো অনলাইনে অ্যাড দেখা যায়, এটা আসলে কতটা যুক্তিযুক্ত আপনি শুনলেন। আমাদের জিহাদি হুজুর বললেন যে এটা হচ্ছে ভাগ্য রজনী, আর আল্লাহ রাব্বুল আলামিন নাকি পুরো 1 বছরের বাজেট নির্ধারণ করেন এক কথায়। তো তিনি তার সপক্ষে কোরআনের যে দলিলটা দিলেন সেটা হলো সূরা আদ-দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতের কথা, এবং বিভিন্ন তাফসীরের উদ্ধৃতি তিনি দিয়েছেন। তো আপনারা জানেন যে এই কোরআন একটা পরিপূর্ণ কিতাব। এটাকে ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন যে আমি এই কোরআন নাজিল করেছি এবং এর ব্যাখ্যার দায়িত্ব আমি নিজে নিয়ে, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটাকে বায়ান করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করার দায়িত্ব আমারই। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, আমি একাধিকবার আপনাদেরকে শুনিয়েছি। আরো তাফসির শব্দ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন 25-30 বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা। তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম তাফসির আমি আপনাকে দান করিনি। তার মানে যে তাফসিরটা আল্লাহ দান করেছেন তাই কোরআনে সন্নিবেশিত করা হয়েছে। রসুলকে আল্লাহ যে তাফসির করেছিলেন সেটাই কোরআনে আছে। তো আমরা এই যে বিভিন্ন তাফসির গ্রন্থের নাম বললেন, ইবনে কাসির, দুররুল মনসুর, অমুক তমুক, যাই হোক, এগুলো অনেকে লিখেছেন। তারা তাদের নিয়াতের পরে তারা যা যা পাবেন, কি করেছেন না করেছেন সব কিছু আল্লাহর কাছে জবাবদিহিতা, ওটা নিয়ে আমাদের কথা না। সর্বাগ্রে আমাদেরকে জানতে হবে, উনি তো বললেন ভাগ্য রজনী। শবে বরাত যে শব্দটা, এটা দুটো শব্দ দ্বারা গঠিত, একটা হচ্ছে শব আর একটা হচ্ছে বরাত। শব ফার্সি শব্দ আর বরাত হলো আরবির অপভ্রংশ। ভালো করে বুঝে নিবেন। সব ফার্সি শব্দ, সব মানে রাত, সব মানে আবার মরদেহ বলে, সব মানে ফার্সিতে রাত বলে, আর বরাত মানে ভাগ্য রজনী। আমাদের সমাজে এটাই বহুল প্রচলিত, আমাদের আলেম ওলামারা এটাই শিখিয়েছেন। কিন্তু বরাত শব্দটাই কোরআনে নাই। আরবিতে যে বরাত আছে সেটা হলো, আপনারা সবাই জানেন, আমি আপনাদেরকে একটু পড়েই শোনাই। 9 নম্বর সূরা, আপনার 9 নম্বর সূরা তাওবার আর একটি নাম হলো বরাআত। বরাআত মাঝখানে একটা হামজা আছে, খেয়াল করতে হবে। বরাত আর বরাআত শব্দ দুটো আমার আবার বলি, শোনেন। বরাত আর বরাআত। তো এই বরাআত শব্দ দিয়েই সূরা তাওবা শুরু হয়েছে, বরাআতুম মিনাল্লাহ। বরাআত মানে নিষ্কৃতি, সম্পর্কচ্ছেদ। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 9 নম্বর সূরা তাওবার 1 নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই শব্দটা উচ্চারণ করেছেন। 9 নম্বর সূরা, আমি এসে গেছি 9 নম্বর সূরার মধ্যে। আপনারা দেখেন 1 নম্বর আয়াত যেটা, সেটা হলো বারাআতুম মিনাল্লাহ, সূরা বারাআত।
বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আর আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। এই বরাআত মানে সম্পর্ক ছেদ। এই আরবিতে বরাত নাই, বরাআত আছে। বরাআত মানে সম্পর্ক ছেদের ঘোষণা সেসব লোকদের প্রতি মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। তাহলে আমরা এখানে বরাআত শব্দের অর্থ জানতে পারলাম, মুক্তি, নিষ্কৃতি বলা হয় এটাকে কোরআনের ভাষায়। তবে ভাগ্য রজনী বলে যেটা শব্দটা উচ্চারিত হয় সেটা হচ্ছে বরাত। তো বরাত আর বরাআত। তো সম্মানিত সুধী, যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি শবে বরাত সংক্রান্ত, এ বিষয়ে ইতিপূর্বে আমি এক প্রকার যুদ্ধ করেছি মিলাদ শবে বরাত নিয়ে। আমার অনেক ভিডিও আছে। একটা ভিডিও সে সময় খুব ভাইরাল হয়েছে সারা পৃথিবীতে মিলাদ নিয়ে। আর শবে বরাত নিয়ে আমি এক মসজিদে ছিলাম খুলনাতে। তখন আমি একটা লিফলেট ছাড়ছিলাম শবে বরাতকে কেন্দ্র করে। তখন হুজুররা খেপছিল, কসাইরা খেপছিল, এবং আমার মসজিদে দার্সকালীন উপরে এসে এক ইমাম সাহেব তার শালকরে পাঠিয়ে দিয়ে কটকেল বোমা পর্যন্ত বিস্ফোরণ করেছিল। যেহেতু এই শবে বরাতে এত পরিমাণে গরু জবাই হয়, কোরবানির কাছাকাছি চলে যায়। এটা এক প্রকারের উৎসব হয়। আর প্রথম বছরের শুরুতে ভালো খাইতে পারলে সারা বছর ভালো খাইতে পারবো, এরকম চিন্তা ভাবনা। হালুয়া রুটি ছিল, সেগুলো তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, অনেক আলেম ওলামাদের চেষ্টার ফলে ওইগুলো অনেকটা বিলুপ্তির পথে। কিন্তু এই যে কিছু জামাতের আছে বলছেন আমাদের সুন্নি জামাত ছাড়া কেউ মানে না, সেই নানান সবাই সুন্নি এই উপমহাদেশে, সবাই সুন্নি, কেউ আলে সুন্নাত। আর সুন্নিদের মধ্যে আবার অনেক গ্রুপ আছে, দেওবন্দি সুন্নি, বেরলভী সুন্নি, আবার মিঠা সুন্নি, আহলে হাদিস সুন্নাত, সব সুন্নি, সবাই আলু সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করে থাকেন। সে যাই হোক, সবাই মধ্যেই এত ইখতিলাফ, এত মতভেদ, এই খুরাফাত, এই তাদের ভাষায় বিদআত। আসলে এগুলো সব ইসলাম পরিপন্থী বিষয়। কোরআনে এসবের কোনো মানে এইসব বিষয়ে কোনো ইঙ্গিত নাই, যেগুলো আমাদের সমাজে মহাসমারোহে সাড়ম্বরে পালিত হয়। কবরস্থানগুলো নিয়ে মানুষ যাবে বুক ভরা আশা নিয়ে। এই রাত্রে নাকি তার নারীরা স্বামী আসে, সেই বুক ভরা নিয়ে আশা নিয়ে বসে থাকে। হালুয়া রুটি, পটাকাবাজি, এগুলো তো আপনারা জানেন। এগুলো এদিকে আর যেতে চাচ্ছি না, এগুলো তো কোনো অস্তিত্বই নাই ইসলামে। তবে এই আমাদের হুজুররা শবে বরাতকে প্রমাণ করার জন্য, এটা হুজুরদের একটা বড় ব্যবসা, তো এই ব্যবসাটাকে এস্টাবলিশ করার জন্য তারা যে সমস্ত আয়াতের অপব্যবহার করে থাকেন, এবং কোরআনের আয়াতের আপনারা একটু আগে আপনাদেরকে শোনাইলাম জিহাদি সাহেব, এই আয়াতের যে সমস্ত তাফসির, হাদিস ভিত্তিক তাফসিরের দিকে নিয়ে যে তারা প্রমাণ করতে চায় এই রাত্রে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এবং এই রাত্রের ফজিলাতের কারণ হলো কোরআন অবতীর্ণের কারণে। আর এটা কতটুকুন আল কোরআন থেকে যুক্তিযুক্ত সেটা আমি আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে কোরআনের তাফসির কোরআন থেকে করে দেখাচ্ছি। আমি দেখেন কোরআনের থেকেই প্রমাণ করব ইনশাআল্লাহ। কোরআনের তাফসিরে স্পষ্টত করা রয়েছে যে এই রাত্রে কি আসলে কোরআন নাজিল হয়েছে কিনা, যার কারণে তারা এটাকে এত বরকতময় মনে করে। তো আমি আপনাদের সম্মুখে সূরা আদ-দুখানের 1 থেকে 4 আগে শুনাই। এখানে আল্লাহ বলছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি এটি অর্থাৎ কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, দিনী ভাই ও ভগ্নীগণ, বিষয়টা খেয়াল করবেন, বরকতময় রাতে, ওই যে মুবারাকাতিন। তো এই বরকতময় রাত বলতে তারা শবে বরাত ধরেন। নিশ্চয়ই আমি সতর্ককারী, ফিহা ইফরাখু কুল্লু আমরিন হাকিম, সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়।
এই যে বিষয়টা থেকেই তারা ওই সব কথাগুলো যা তারা বলতে চায় তাই নিয়ে আসে। তো এই আয়াতটায় আমরা যেটা বুঝতে পারলাম যে কোরআন একটা বরকতময় রাতে নাজিল হয়েছে। মনে রাখবেন, আমার ব্রেনের মধ্যে এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় ঢেলে দিলেন, সেটা হলো কোরআনকে আল্লাহ রাতে কেন নাজিল করলেন। তো রাতে এই জন্য নাজিল করছেন, কোরআন হলো আলো। আমার যেটা ব্রেনে আসে এটা হচ্ছে আলো। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা হচ্ছে নূর, আলো, জ্যোতি। তো অন্ধকার হচ্ছে পৃথিবীর মানুষ অন্ধকারে, কোরআন বহির্ভূত জাহিলি জীবন যেটা, সেটা হচ্ছে অন্ধকারের জীবন, শিরিকের জীবন, কুফরের জীবন, অন্ধকারের জীবন। তো এই অন্ধকার রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ চলতে গেলে অন্ধকারে মানুষ অন্ধকারে যদি লাইট না থাকে চোখ থাকলেও দেখতে পায় না, তো এজন্য আলোর দরকার হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই আলো দিয়েছেন, রাতের বেলায় নাজিল করেছেন কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এটাকে আমি নাজিল করেছি এক বরকতময় রজনীতে। তো তারা এটাকে শবে বরাত বলছে। তো আপনারা জানেন শবে বরাত হলো শাবান মাসে। তো শাবান মাসে শবে বরাত, তারপরে শাবানের পরে রমাদান আসে আমাদের সমাজে, যদি মাস হেরফের করে ফেলছে। এ সম্পর্কে আলোচনায় যেতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আর আমি ওখানে যেতে চাই না। আপনারা 9 নম্বর সূরা 36-37 দেখে নেবেন। 36-37 সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মাসকে তারা হেরফের করেছে কুফরি বৃদ্ধি করার জন্য। যারা এগুলো করে তাদের কুফরি বৃদ্ধি পায়, মাসকে যারা হেরফের করে। আমাদের আরবি মাসকেই হেরফের করে দেওয়া হয়েছে। আরবি মাসের নামে পুরা ক্যালেন্ডারকে ঠিক স্ট্যান্ডার্ড করা হয়েছে, হিজরি ক্যালেন্ডারকে, অথচ হিজরি ক্যালেন্ডারকে সুন্নাত বলা হচ্ছে। তো এটা সুন্নাতে উমর, এটা সুন্নাতে মোহাম্মদ না। যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতে আমরা বিশ্বাসী না, সুন্নাতুল্লাহ বিশ্বাসী আমরা, তথাপিও তারা যেটা বিশ্বাস করে সেটাও তারা মানে না। তারা রসুলের সুন্নাত বলে ফানা হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ, সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাত। তো এই আল্লাহর সুন্নাত বাদ দিয়ে রসুলের সুন্নাতের নামে যেগুলো লালন পালন করা হয়, এর সপক্ষে কোরআনে কোনো দলিল নাই। তারপরেও যদি ধরে নি তারা যেটা রসুলের সুন্নাত বলে, তো রসুলের সুন্নাত হিজরি ক্যালেন্ডার নয়। তার কারণ রসুলের হিজরতকে স্ট্যান্ডার্ড করে রসুলের যুগে রসুল এই হিজরি ক্যালেন্ডার ফলো করেন নাই, রসুল সোলার ক্যালেন্ডার ফলো করতেন। আর ওই ইহুদিরা যা করতো তখনকার সময় ওইটাই তিনি করতেন, তাই প্রমাণিত হয়। আর আল্লাহ এইভাবে বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের পরে ফরজ করা হয়েছিল, ফরজ বা লিপিবদ্ধ করা হয়েছিল বা বিধিবদ্ধ করা হয়েছিল। তো এটা সিয়াম সম্পর্কে বলা হয়। তা আল্লাহ রসুল কেন তাদেরকে উপেক্ষা করবেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তো কবলে কারা ছিল? মদিনায় ইহুদিরা বসবাস ছিল, তো তাদের পরেও তারাও তো সিয়াম পালন করে। তো এই যে মুসার সিয়ামের ব্যাপারে আপনারা জানেন যে রসুল জিজ্ঞেস করেন তোমরা কিসের সিয়াম পালন করো? তারা বললো যে মুসা ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি পেয়েছিল, নাজাত পেয়েছিল, সেই জন্য আমরা এই দিনে সিয়াম পালন করি। রসুল বললেন তো মুসা তো আমার নবুয়াতের ভাই, তার জন্য আমার হক বেশি। তো আমি আগামীতে এবছর একটা রাখবো, আগামীতে দুটো রাখবো। তো এই যে সহিহ হাদিস, তাদের সহিহ হাদিস এইগুলো বলা আছে। তো রসুল তো তাদেরকে উপেক্ষা করেন জন্য তাদেরটাই মানছেন, কিন্তু কি মানছে? সিয়াম, এটা দুটো বেশি, একটা বেশি রাখতে হবে ইহুদিদের বিরোধিতা করার জন্য। মাআযাল্লাহ, এইগুলো বোঝা যায় যে মানে একটা ভালো কাজে সহযোগিতা করতে আল্লাহ কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ নিজেই বলেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তাহলে কেন তাদের বিরোধিতা করতে হবে? তারা যদি কোনো খারাপ কিছু করে তো সেটা তো মুসলমানরা করলেও তার বিরোধিতা করতে হবে। তো ভালো কিছু যদি কারো থেকে পাওয়া যায়, সেটা তো কোরআনের আলোকে লাইটে যদি ভালো পাওয়া যায়, তা সেটা মানতে বাধা কোথায়? সে যাই হোক, অন্য আলোচনায় না যেয়ে আমরা বলতে চাচ্ছি যেটা, সেটা হলো তারা যে বলতে চায় যে সবে কি জানি শাবান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা কতটুকুন যুক্তিযুক্ত আমরা আল কোরআনের আলোকে দেখি। সূরা
আল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা নাজিল করা হয়েছে হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। এই মাসে সিয়াম পালন করবে, এখানে কয়টা করবে সেটা আগে বলা হয়েছে আইয়ামাম মাদুদাত, সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তো এই মাসটা পেলে সেই মাসে সিয়াম পালন করবে। তো আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম, সিয়াম প্রসঙ্গে না যে আমরা এখানে থাকি, যে আমরা বুঝতে পারলাম শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন আমি কোরআনকে নাজিল করেছি রমাদান মাসে। উনজিলা ফি শাহর, আশ-শাহর বলছে রমাদান মাসে নাজিল করেছি। তো রমাদান মাসে নাজিল করেছে, আল্লাহ তো শাবান মাসে নাজিল করেনি। তাহলে এই আয়াতের ব্যাখ্যা হলো সূরা দুখানের 1 থেকে 4, সেখানে আল্লাহ বলছেন, বা সূরা দুখানের 1 থেকে 4 ব্যাখ্যা এই আয়াত থেকে নিতে পারেন যে আল্লাহ এটাকে নাজিল করেছে রমাদান মাসে, নিশ্চয়ই শাবান মাসে নয়, আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত সূরা কদরে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল মুবারাকাতিম কোন রাত সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেটা হলো সূরা কদর। সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এটাকে নাজিল করেছি কদরে, লাইলাতুল কদরে, অর্থাৎ কদরের রজনীতে। আমি আপনাকে আগেই বলেছি, আগে ওখানেও লাইল শব্দ আছে রাত্রে, তো লাইলাতুল মুবারাকাতুন, সেই লাইলাতুল মুবারাকাতুন মানে লাইলাতুল কদর। তো এটাকে আমি কদরের রজনীতে নাজিল করেছি। তোমরা কি জানবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। সে রাতে তানাজ্জালুল মালাইকা ও রূহ, এবং রূহ তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যখন এটা নাজিল হয়েছিল তখনের ব্যাপার। এখন কি প্রতি বছর কি এভাবে নাজিল হয় কিনা সেটা আমাদের তথাকথিত আলেম উলামা যারা আছে তারা কি বিষয়টা নিয়ে কখনো ভাবেন যে প্রতি বছর এটা সাড়ম্বরে কদরের রজনীতে কি নামাজ পড়তে হবে, এই জাতীয় নানান কথাবার্তা আমাদের অনলাইন অফলাইনে দেখতে পাই আমরা, যেগুলোর কোনো ভিত্তি আল কোরআনে নাই। শবে বরাত নামে কোনো কিছুর ভিত্তি নাই, এর নামটাই ইসলামী না। এটা দুটো শব্দ, সব আর বরাত, শুনতে বলি সব আর বরাত। সব হলো ফার্সি আর বরাত হচ্ছে আরবির অপভ্রংশ, পুরা আরবিও না আর পুরা এটা আবার হিন্দিতে ব্যবহার হয়। বরাত মানে বরযাত্রী, তো শবে বরাত মানে বরযাত্রীর রাত্রে ধরা যেতে পারে। শবে বরাত যদি আরবি আর ফার্সি মিলায় ধরা হয় শবে বরাআত, তাহলে নিষ্কৃতির রাত্রে। বরাআত আরবিতে যেটা আছে সূরায়ে বরাআত, অর্থাৎ সূরায়ে তওবার আরেক নাম হচ্ছে বরাআত, আর শুরু হয়েছে বরাআতুম মিনাল্লাহ। তো সেখানে বরাআত মানে নিষ্কৃতি, আপনারা দেখে নেবেন তাহলে দাঁড়ায় কি নিষ্কৃতির রাত্রে। তো এই সবে বরাত শব্দটাই ইসলামী না। এখন এই জন্য আমাদের হুজুররা এখন লাইলাতুল বরাত বলে। লাইলাতুল বরাত মানে এটাকে ভাগ্য রজনী বলতে চায়, কিন্তু আসলে লাইলাতুল বরাত শব্দটা আরবি হয় না, লাইলাতুল বরাআত। তো সে যাই হোক, লাইলাতুল নিসফু মিন শাবানও বলে থাকে, শাবান মাসের মধ্যরাত। তো শাবান মাসের মধ্যরাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই মর্মে কোনো দলিল আল কোরআনে নাই। আমরা আল কোরআন থেকে দেখালাম যে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে রমাদান মাসে। এখন রমাদান মাসে কখন, সেটা হচ্ছে আল্লাহ সূরা আদ-দুখানের 1 থেকে 4 মধ্যে বলছেন, যে 44 নম্বর সূরা আদ-দুখানের 1 থেকে 4 বলছেন যে এটা আমি নাজিল করেছি এক বরকতময় রজনীতে। তো বরকতময় রজনী বলতে কি বুঝায়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কদরে এসে বলছে
সেটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সেটা হলো তুমি কি জানো কদরের রজনী কি? তো আল্লাহ এটা এখানে স্পষ্ট করেছেন। তাহলে বোঝা গেল যে কদরের রজনী হচ্ছে মুবারক রজনী। মুবারক রজনীটা হচ্ছে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার কনস্টিটিউশন, তার সংবিধানকে অবতীর্ণ করেছেন। তো এই সংবিধান যে রাত্রে অবতীর্ণ করেছেন, এই জন্য এই রাত্রের একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বর্ণনা করেছেন, যে এই এক রাত্রের ফজিলতকে আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে এটা একটা বরকতময় রজনী। তো যে কারণে এর বরকত, যে কারণে এর মর্যাদা, সেটা হলো আল কোরআন। নিশ্চিত সেটা হলো আল কোরআনের কারণে এই রাতের মর্যাদা। সেটা শবে বরাত নিশ্চয়ই নয়, সেটা হচ্ছে কদরের রজনী। তো কদরের রজনীটাই এত মূল্যবানের মূল কারণ হলো যে এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবকে অবতীর্ণ করেছেন, তার কনস্টিটিউশনকে নাজিল করেছেন। তো আমরা এই কনস্টিটিউশন আমাদের কোনো সম্পর্ক নেই, কনস্টিটিউশনে যা বলা হয়েছে তার সাথে কোনো সম্পর্ক নেই। শবে বরাতের নামে আমাদের উপমহাদেশে, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে যা কিছু করা হয় এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ন্যূনতম কোনো সম্পর্ক নেই। যারা কোরআন মানেন তাদেরকে আমরা বলবো যে এই সমস্ত খুরাফাত থেকে, এ সমস্ত রসম রেওয়াজ থেকে, এই সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আমি এই অর্থে বলছি যে আপনি খাইবেন না তা না, আপনি হালুয়া রুটি খাইবেন সারা বছর, হালুয়া রুটি আপনার যখন মনে চায় খান, তারপরে আপনার গোশত খেতে মনে চায় খান, আপনাকে কে নিষেধ করবে? আল্লাহ হালাল করেছে, খাবেন না কেন? কিন্তু এই ইসলামের নাম ব্যবহার করে যখন আল্লাহ এটা বলেন নাই, তখন সেটাকে আল্লাহর নামে চালিয়ে দিয়ে যে কাজগুলো করা হচ্ছে এর কোনো যৌক্তিকতা নাই। এরকম কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতে যে পরিমাণে টাকা পয়সা, রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে, মানুষের সম্পদের অপচয় হবে, মোমের বাতি জ্বালিয়ে অসংখ্য টাকার তাসরু হয়। আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, তার নিয়ামত সে তিনি দিয়েছেন খাওয়া আর পান করার জন্য, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। তো এই যে অপচয় হবে, মৌলবীরা রাত ভোরে মাইক চালাবে, মানুষকে ডিস্টার্ব করবে, তারপর পটাকাবাজি হবে, হালুয়া রুটির এঘরে ওঘরে দিয়ে আপনি সারা বছর কেন দেন না? অভাবীদেরকে কেন খাওয়ান না? অনেকে বলবে যে একটু কবরস্থানে মানুষ একটু ইনকাম, ফকিরদের জন্য জায়গা নির্ধারণের জন্য টাকা নেওয়া হয় মা আদাল্লাহ ইনকামের, তো কবরস্থানে তো একটা মানে এইসব রসম রেওয়াজ যেগুলো করা হচ্ছে, এটা ইসলামের কোনো কিছু না। এগুলো সব আমাদের মৌলবীদের তৈরি করা। এগুলো আমাদের মোল্লা মৌলবীরা ইসলামকে একেবারে কি বলবো, ইসলামের অরিজিনালিটি হারিয়ে গেছে। এখন এই সমস্ত খোরাফাত ইসলামের জায়গা দখল করে নিয়েছে ইসলামের নামে। তো আপনারা যদি সত্যিকারে কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে আপনাদেরকে আল কোরআনকে জানতে হবে আর জেনে জেনে মানতে হবে। কোরআনে কোথায় এগুলো বলা আছে কিনা, কোনো কিছু করতে গেলে আপনাকে দেখতে হবে। কোরআন হচ্ছে ফুরকান, কোরআন হচ্ছে মিজান। ফুরকান মানে হক। এই যে আয়াতটা পড়লাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এই রাতে, এই মাসে আমি কোরআন নাজিল করেছি, সেটা হলো হক বাতিলে পার্থক্য সূচিত করে। তো ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে। তো মাস আগে আপনাকে পেতে হবে, সে বিষয়ে এক সময় আলোচনা করব ইনশাল্লাহ। আমি একটা ভিডিওতে আলোচনাও করেছি যে মাস কিভাবে হেরফের হয়ে গেছে। তো এখন মাসও খুঁজে বের করতে হবে, তারপরে সেই মাসে সিয়ামের বিষয় রয়েছে, সেগুলো কিভাবে কেমনে আমরা ইনশাল্লাহ সময় সুযোগ পেলে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। তবে শবে বরাতের নামে যে কুপ্রথা আমাদের সমাজে ইসলামের নামে চালু, এটা আমরা বর্জন করব এবং সত্যিকারে কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ব। কোরআনের কারণে রাতের মর্যাদা বলছি, তো কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কি? আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে থাকি, আপনাদেরকে ওই উদাহরণটা বলার কথায় মনে আসতেছে, বলে ফেলি। সেটা হলো আমরা একটা মনে করেন বরযাত্রী গেছি। তো বরযাত্রী গেছি, বর কেন্দ্রিক আমরা সবাই গেছি। আমাদের সবাইকে ওই যে বাড়িতে গেছি তারা খুব আপ্যায়ন করছে, আতিথেয়তার যে
সর্বোচ্চ যেটা সেটাই আমাদের সাথে করছে। ভালো আচরণ, ভালো ব্যবহার, একজন মেহমানের সাথে যা করা দরকার সেগুলো তারা করছে। কিন্তু ওই বরের মুখে একটা জুতা পিটা লাগাইছে অথবা তারে একটা থাপ্পড় মারছে, মানে বরকে এক কথায় বেইজ্জতি করছে। তাহলে আমরা আমাদেরকে যারা আমরা বরযাত্রী গেছি তারা কি খুশি হয়ে যাব? নিশ্চয়ই খুশি হব না। নিশ্চয়ই আমরা রাগান্বিত হব। আমাদের সাথে যতই ভালো আচরণ করুক, তারা বলবে আপনাদের সাথে তো কোনো খারাপ ব্যবহার করিনি, আপনারা কেন নারাজ হচ্ছেন? আপনারা বসেন, আপনারা খান, আপনাদের আপ্যায়ন করছি। আমরা কি তাদের আপ্যায়ন গ্রহণ করব? নিশ্চয়ই করব না। তার কারণ যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই অনুষ্ঠান, বরযাত্রী বা আমরা এই বাড়িতে এসেছি, সেটার কারণ হলো বর। তো সেই বরকে যখন বেইজ্জতি করা হয়, তাহলে আমাদেরকে সমাদর করার কোনো যুক্তি থাকে না, সেগুলো সব ভ্যালুলেস হয়ে যায়। তো তাই যদি হয়, তাহলে কোরআনের কারণে যদি রাতের এত মর্যাদা হয়, তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা এই সমস্ত ফতোয়াবাজি আর এই হুজুরদের ঝগড়া, একদল বলে আছে শবে বরাত আর একদল বলে নাই, এইগুলো দেখাদেখি করছি। আর মানুষ মানে কিংকর্তব্য বিমূঢ় হচ্ছে, কি করবে, কোন পথে যাবে। মানে মানুষ সত্যি মহা বিপদে আছে আমাদের এই তথাকথিত মোল্লাদের এই ধর্মবাজিকে কেন্দ্র করে। ধর্ম নিয়ে তাদের এই যে টানা হেঁচড়া, কে কোথায় যাবে, সাধারণ মানুষ বেশিরভাগ অজ্ঞ। তো আমি সকলকে বলবো যে সত্যিকারে পথ যদি পেতে চান, তাহলে এই যে দেখেন, এটাই হলো পথ, এটা হলো ওয়ে। এই কোরআনের কাছে আসুন, এটাকে আপনি আপনার ভাষায় নিজে পড়ুন। যেখানে বুঝতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করুন, সাধ্যমতো আমরা আপনাদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করব। আমা আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মুবিন।